আমি সিম্পল কথা বলি, আপনি যে সরকারের হাতে দায়িত্ব তুলে দিলেন বললেন, বা সরকার বলতেছে আমাকে ছাত্র নিয়োগ দিছে বললেন, অথবা সরকার বলতেছে আমাদের দলমত নিয়ে সবাই আমাকে নিয়োগ দিছে, ভালো কথা, কোনো সমস্যা নাই। একটা রাষ্ট্র যদি 3টা ভাগে পাওয়ার থাকে, দেশটা চলে কেমনে? ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, আর রাষ্ট্রপতি বহাল তবিয়তেছে কার সরকার? শেখ হাসিনা। সে কি মসজিদের ইমাম সাহেবরে রাষ্ট্রপতি বানাইছিল, না তার খাচ্ছতের একজন লোকেরে বানাইছিল? অফকোর্স তার খাসলতের লোক যখন থাকে রাষ্ট্রপ্রধান, আর সরকার প্রধান বসে হয়েছে আরেক জায়গায়, হ্যাঁ, তাহলে দেশটা চলে কিভাবে? সেনাপ্রধান আবার বলছেন আমি দেশের দায়িত্ব নিলাম, 5ই আগস্ট বলছেন, হ্যাঁ, তাহলে 3টা শক্তি, তো 3টা শক্তি তো এক জায়গায় আসতে হবে। তা আপনি তো এখানে ইউনিটি নাই, আপনি রাষ্ট্রের ইউনিটি কি আশা করেন? এইখানেই তো আমরা এক হইতে পারলাম না। কিন্তু এখান থেকে তো আমাদের উত্তরণ হইতে হবে। উত্তরণ আপনি কিভাবে হবেন? আপনি রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ইউনূস সাহেব ছাত্রদের অ্যাপয়েন্টেড, ছাত্ররা কারা? এনটি আওয়ামী লীগ। তা আপনি গণভবন কল্পনা করেন, যমুনায় থাকুক বা যেখানে, গণভবনই তো, গণভবন হইল আওয়ামী লীগ, আরে বঙ্গভবন হইল আওয়ামী লীগ, আর গণভবন হইল এনটি আওয়ামী লীগ, তাহলে সেনা প্রধান কোন জায়গায়? কথার কথা, আমি তর্কের খাতিরে বলছি আপনাকে। এক যে সেনাপ্রধানের কমান্ডের তো আন্ডারে তো প্রেসিডেন্টের আন্ডারে সেনাপ্রধান ডাইরেক্ট, হ্যাঁ, তাহলে আপনি আমাকে মিলিয়ে দেন না জিনিসটা। আর বাংলাদেশের আইনটা কীরকম? আপনি অ্যালকোহল খাইতে পারবেন না, নিষেধ। প্রতিদিন বারে যান, অ্যালকোহল পার্সেল হচ্ছে, অ্যালকোহল খাচ্ছে লোকে। আমার বলতে লাইসেন্স লাগবে, কি লাইসেন্স? হেলথ রিজন, কি গয়রহ, হেলথ রিজনে খাইতে হবে। তা আপনি কি আশা করেন? আপনি যদি আরও এক জায়গায় আসেন, এই যে গণমাধ্যমের ভাই একটা কথা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে, আই ডু নট সাপোর্ট ইট, কিন্তু আপনি যে প্রচারটা করলেন সেটা আপনি আরও ব্যাপকতা দিলেন কেন? এটা দরকারটা ছিল কি? নিউজ না হইলে কি হইতো? এটা তো রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না, যে রাষ্ট্রের একটা ক্ষতি হচ্ছে। ইট ইজ অ্যান ইন্ডিভিজুয়াল কেস। ফর এক্সাম্পল, আমি যদি এটা পেপারে না নিতাম কি হইতো? আপনার সাথে একটা মহিলার গ্যাঞ্জাম হয়েছে, একটা গার্লফ্রেন্ড সংক্রান্ত একটা ব্যাপার আছে, পত্রিকায় না নিলে কি হইতো? পত্রিকায় নিয়ে তো আপনি ওই বাসার বাচ্চা মেয়েটা আলাপ করতে যে মা তুমি আমার দোষ দাও, ওই ফলাটা এত এটা করছে, কথার কথা। আপনি সব নিউজ ছাপতে নাই। ওই যে আইয়ুব খাঁর সময় একটা কথা ছিল, বলছিল সরকারের কোনো বক্তব্যের সমালোচনা করতে পারবা না, নেগেটিভ অর্থে। তো পরদিন এক সাংবাদিক লিখছে, গতকালকে উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটা ভালো করেছেন, যদি সেই সিদ্ধান্তটা না নিতেন তাহলে আলো ভালো করতেন। ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড অফ মিডিয়া। আপনি আমার মিডিয়ায়, আমি মিডিয়া কাউকে আমি করি না, মিডিয়া উনি খারাপ ন, আমি সবসময় যেটা আলাপ করতেছি, একটা ঝুড়িতে যদি আপনার 1 ঝুড়ি আম থাকে, 2টা পছন্দ হলে যদি না সরান, সব আমে পছন্দ ধরে। সুতরাং ভালোর সংখ্যা কিন্তু বেশি, খারাপের সংখ্যা কম। আমরা সেটা রিমুভ করতে পারি নাই বলে বাকিদেরকে পচাচ্ছে। যেমন সিএমএইচ যিনি চালান, একজন ব্রিগেডিয়ার জেনারেল, ইট রানস ভেরি ওয়েল। সিএমএইচ চালান, নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ সিস্টেমেটিক। ওই ব্রিগেডিয়ার সাহেবের না ঢাকা মেডিকেল কলেজে বসান, দেখেন চালাইতে পারে কিনা। বহু ব্রিগেডিয়ার ব্যর্থ হয়ে গেছে, কারণ সিস্টেমটাই খারাপ। আপনার বন্ধু অনেস্ট পুলিশ অফিসার, ওনার বান্ধবী অনেস্ট ডাক্তার, কিন্তু উনি যখন একটা হাসপাতালে ঢুকতেছে, ওই প্রতিষ্ঠান তাকে ধ্বংস করতেছে।